আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি ফায়াজ রহমান। আজকের লেকচারে আমরা সুইচ কন্ডিশন সম্পর্কে জানবো। চলুন শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি ডে নামে একটি ইন্টিজার ভ্যালু নেওয়া হয়েছে যার মধ্যে আছে 4 এবং সুইচ ফাংশনের মধ্যে দেওয়া হয়েছে ডে। এই ডেটি যেহেতু এখানে দেওয়া হয়েছে তার মানে আমার এখানে শো করবে 4 এবং এখানে কেস নেওয়া হয়েছে 1। যদি 1 হয় তাহলে প্রিন্ট হবে মানডে, মানে আমার এই 1টি যদি ডে এর ভ্যালুর সাথে মিলে যায় তাহলে এটি প্রিন্ট হওয়ার পরে ব্রেক হয়ে যাবে। আর যদি কেস 2 যদি হয় তাহলে প্রিন্ট হবে এই লাইনটি। আর যদি কেস 3 হয় তাহলে এই লাইনটি প্রিন্ট হবে। আর যদি কেস 5 হয় তাহলে এই লাইনটি প্রিন্ট হবে। যেহেতু আমাদের ডে ইকুয়াল 4 তাহলে আমাদের কেস 4 এই লাইনটি এক্সিকিউট হবে। এখন যদি আমি নিচের দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি ডিফল্ট নামে একটি নেওয়া হয়েছে। এর ডিফল্টটি হলো আমরা যে ওখানে ইফ এলস কন্ডিশনের মধ্যে আমরা দেখেছি যদি ইফের কন্ডিশন না মিলে তাহলে শেষে এলসের যে প্রিন্টএফের যে লাইনটি থাকে সেটি প্রিন্ট করে দেয়। এখানেও যদি কেসের কোনো কিছু যদি মিল না পায় তাহলে সে ডিফল্টে যা থাকবে তাই প্রিন্ট করে দেবে। মানে আমার এখানে যদি কোনো কিছু যদি মিল না পায় তাহলে আমার এখানে প্রিন্ট করবে ইরর। আমি যদি এখন যদি রান করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে টুইসডে প্রিন্ট হয়েছে। এখন আমার এখানে কিন্তু কেস আছে 7 পর্যন্ত। আমি যদি এখানে যদি ডে যদি 9 করে দিই, এখন যদি আমি যদি প্রিন্ট করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার এখানে শো করছে ইরর, মানে আমার এখানে 9 এর কোনো কেস নেই, যার কারণে সেটি ডিফল্টে যা আছে তা প্রিন্ট করে দিয়েছে। এভাবেই আমরা মূলত সুইচ কেসটি ইউজ করতে পারি। ধন্যবাদ।